পানির বোতলে মাত্র 1 কাপ ময়দা দিয়ে একদম পারফেক্ট নুডলস তৈরি করে দেখাবো, যেটা খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। আর খেতে কিন্তু একদম দোকানের কেনা নুডলস থেকে কোনো অংশেই কম না। এভাবে নুডলস তৈরি করলে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা নুডলস। খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। তো এই জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এরপর এখানে 1 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। তো চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে। এতে করে ব্যাটারটি একদম স্মুথ হবে, ভেতরে কোনো লাম্পস থাকবে না। তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমাদের এখানে 1 কাপ পানি পুরোটা লেগে যাবে। তো পুরোটা পানি অ্যাড করে দিয়েছি আর এরকম একটি পারফেক্ট ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটাকে একটি প্লাস্টিক বোতলের মধ্যে ভরিয়ে নিব। বাসায় থাকা যে কোনো নর্মাল প্লাস্টিকের বোতলের মধ্যে আপনারা এই ব্যাটারটিকে ভরিয়ে নিতে পারবেন। বোতলের মধ্যে ব্যাটারগুলোকে ভরিয়ে নেওয়ার পর বোতলের মুখটাকে আমি ছিদ্র করে নিয়েছি। এখন চলে যাচ্ছি নুডলসগুলোকে বানিয়ে নিতে। নুডলসগুলোকে বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে ভালোভাবে গরম করে এরপর আমি এর মধ্যে এভাবে করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এই বোতলটাকে কিন্তু অবশ্যই খুবই চিকন করে ছিদ্র করতে হবে, না হলে কিন্তু অনেক বেশি পড়ে যাবে। তো এরপর কয়েক সেকেন্ড ওয়েট করব। কয়েক সেকেন্ড পরে দেখা যাবে এটা এরকম উঠে আসছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ব্যাটার দিয়ে নুডলসগুলোকে বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি এগুলো উঠে আসছে। তো এভাবেই আমরা সবগুলো নুডলস বানিয়ে নিব। তো এখন আমাদের সবগুলো নুডলস বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এইভাবে নুডলস তৈরি করলে কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা নুডলস। এগুলোর টেস্ট কিন্তু একদম দোকানের কেনা নুডলসের মতো হয়। এখন আমি এগুলোকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। তো এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে ভালোভাবে গরম করে 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছে। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে নুডলসগুলোকে দিয়ে দিচ্ছে। নর্মালি আমি এগ নুডলস যেভাবে রান্না করি ওভাবেই রান্না করে দেখাচ্ছে। আর এগ নুডলস রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো প্রকার পেঁয়াজ বা রসুন আদা এগুলো ব্যবহার করি না। আমার কাছে এটা এভাবে ভালো লাগে। এখন এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে দেওয়ার পর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নুডলসের সঙ্গে এগুলোকে মিশিয়ে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা এখানে ম্যাগি যে মশলাগুলোকে পাওয়া যায় ওগুলোকে অ্যাড করতে পারবেন, তাহলে কিন্তু টেস্টটা একদম কিন্তু ম্যাগি নুডলসের মতো হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে এখন নামিয়ে নিচ্ছে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছে। এখন কিন্তু আমাদের নুডলসগুলো একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে।